সকালে ঘুম থেকে উঠে যেই মাত্র বেলকনির দরজাটা খুলে দিব, সাথে সাথে আমি তাদের দর্শন পাবো। মাশাআল্লাহ। প্রত্যেকদিন সকালবেলা আমার বেলকনিতে তারা চেঁচিয়ে চেঁচিয়ে মুখরিত করে তোলে আমাকে ঘুম ভাঙায় দেওয়ার জন্য। যাই হোক, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তবে একটু খারাপও লাগে, কারণ ওরা আমার গাছের মধ্যে চলে আসে আর আমার গাছগুলো নোংরা করে দিয়ে চলে যায়। আর সেই গাছগুলো প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাফওয়ানের মাম্মা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে একটু বেলকনি থেকে মনটা ফ্রেশ করে চলে এলাম ঘরের কাজে। তো এসে ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর দেখতে পারলেন আমি আমার ছোট ছেলেকে কোলে নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছি। আজকে ওর জিদ হয়েছে, ও আমার কাছ থেকে সরবে না। তো ওকে কোলে নিয়ে ওকে পাশে বসিয়ে ঝাড়ু দেওয়াটা শেষ করলাম। এরপর সাফওয়ানের বাবা সকালবেলা বাজার করে দিয়ে গেছে অফিস যাওয়ার সময়। তো সে বিশাল বড় একটা মাছ নিয়ে আসছে। আর এই মাছ সাফওয়ান কোনো মতেই আমাকে কাটতে দিচ্ছে না। দেখেন, আমি মাছগুলো অলরেডি পাখনাগুলো কেটে ফেলেছি। তখন সে বাথরুমে নিয়ে এসে গামলার মধ্যে নিয়ে বসে আছে। তো অনেক জোর জবরদস্তি করে তার খেলা শেষ করায়ে তারপরে আমি মাছটা কাটতে গেলাম। তো মাছটা কাটতে যাওয়ার সময় আমি দুই ছেলেকে খাবার দিয়ে গিয়েছিলাম। ছোট ছেলেকে রুটি খেতে দিছি আর বড় ছেলেকে গরুর গোশত দিয়ে রুটি দিছি। তো আমি যখন মাছ কাটতেছিলাম তখন বড় ছেলে ডাকতেছিল আমাকে, মা এসে দেখো নাহিয়ান কি করতেছে, বিছানা মাখায় ফেলছে। পরে এসে দেখি, হ্যাঁ, সে তার ভাইয়ের খাবারে হামলা দিয়েছে। দিয়ে সে গরুর গোশগুলো নিজে হাতে হাতেই খাচ্ছিল। আর বিছানার অবস্থা যা করছে তা তো আর বলার মতো না। তো আমি এসে ভাবলাম তাহলে আমি একটু খাইয়ে দেই। আমার ছেলে কিন্তু ঝাল খাবার খুবই পছন্দ করে, মাশাল্লাহ। সে দেখেন তার ভাইয়ের খাবার এমনভাবে হামলা দিয়েছে যে তার মুখ দেখলে বোঝা যাচ্ছে সে একটা বিড়াল ছানা হয়ে গেছে। তো বিড়াল ছানা গরুর গোশ খাচ্ছে, ব্যাপারটা খুব সুন্দর, তাই না? তো এই যে এখন আমি একটু নিজে হাতে খাইয়ে দিলাম। তো দুই ছেলেকে খাইয়ে দিলাম একসাথে। আর মাছ তো কেটে রেখে আসছি, ধুতে আর পারিনি। এই হচ্ছে আমার জীবন, বুঝছেন। প্রত্যেকটা দিন এই দুজনকে সামলেই আমাকে দৌড়ে দৌড়ে কাজ সারতে হয়। তবে অবশ্য দুপুরবেলার মধ্যে কাজ সেরে নিয়ে আর কোনো কাজ থাকে না, তারপরে আমি আমার নিজেকে সময় দিতে পারি। কিন্তু নিজেকে সময় দিলেও কি একটু যে শুবো বা বসবো সেই উপায় নেই। দুজনে এসে হুমড়ি খেয়ে পড়বে আমাকে লাফালাফি করানোর জন্য। তো ওদের সাথে খেলাধুলাতেই থাকতে হয় আমাকে। আর একটু শুইলে পরে তো দুইজনের মাথা ঘুরে যায় যে মা কেন ঘুমাতে গেল, মা কেন শুইতে গেল। দুইজনে এসে ধুপুস ধাপুস মাথার উপর গায়ের উপর পড়বে। তো তার চেয়ে বরং তাদের সাথে খেলে সময় পার করাই বেটার। তো এই যে দুই ছেলেকে খাইয়ে দিলাম, এখন যাব আবার রান্না করে দৌড়ায়ে। এদিকে সময় পার হয়ে যাচ্ছে, বাবা দুপুরে লাঞ্চ করতে আসবে। তাই ছোট ছেলের কান্নার থামাতে না পেরে কোলে করে নিয়েই মাছ ধুতে গেলাম। তো মাছটা ধুয়ে নিচ্ছি। আজকে ছোট ছেলেটা আম্মুর বাসায় যেয়ে বেশিক্ষণ থাকেনি, আধ ঘন্টা পরেই চলে আসছে। এই জন্যই আজকে আমার একটু বেশি সমস্যা হচ্ছে। এদিকে সাফনের বাবা সকালে বাজার থেকে শাকও নিয়ে আসছে। তো শাক বাছার আর সময় পেলাম না। আজকে সরি বলে নিতে হবে, দুপুরবেলা আর শাক ভাজি দিতে পারবো না। তো রাতের বেলা চেষ্টা করব করে দেওয়ার। আর এই যে আমার শর্টকাট রান্নাবান্না, আজকে যেহেতু খুব তাড়াহুড়ো, এই জন্য একটু শর্টকাটে রান্না করে নিলাম। মানে প্রেশার কুকারে সবগুলো একসাথে দিয়ে সিটি দিয়ে নিব, তারপরে ঢাকনাটা খুলে ভাজা মাছটা ওর মধ্যে দিয়ে দিব, ব্যাস। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই যে রান্না শেষ করার আগে সাফনের বাবা চলে এসেছিল, সে খেয়ে এখন চলে যাচ্ছে। আর এদিকে আমার ছোট্ট সাহেব, ছোট্ট রাজপুত্র পড়তে বসছে। সে কিন্তু মাশাল্লাহ খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করে। তার পড়ালেখার ধরনটা আমার খুব ভালো লাগে। সে বসে থেকে এভাবেই বই উল্টাতে থাকে, পড়তে থাকে খুব মনোযোগ সহকারে। আর সে পড়ার সময় অন্যদিকে তাকালেও বই রেখে উঠে দৌড় দেয় না। তো যাই হোক, ওর বাবা চলে যাওয়ার পর দুই ভাইকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমার একটু স্বস্তি। তো এখন প্রায় বিকাল হয়ে এসেছে, তাই চলে এলাম একটু বেলকনিতে নিজেকে সময় দেওয়ার জন্য। আর নিজেকে সময় দেওয়া মানেই হচ্ছে এই গাছগুলোর যত্ন করা। আমি যদিও খুব কম যত্ন করি, কারণ আমি সময় পাই না। বাচ্চাদেরকে নিয়ে আমার এত তাড়াহুড়োর মধ্যে দৌড়াতে হয় সারাদিন। তো আমার বাগানে কি কি গাছ আছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার বাগানে আছে পোলাও পাতা গাছ, তারপরে পুঁই শাক, আর কিছু ক্যাকটাস। সাথে আছে একটা জুঁই ফুলের গাছ, একটা ক্যাকটাস, একটা রঙ্গন, তারপরে স্পাইডার প্ল্যান্ট, তারপরে হচ্ছে একটা অ্যালোভেরা গাছ, একটা কাঠগোলাপ গাছ। এই তো টুকিটাকি গাছ দিয়েই আমার বাগানটা ভরা, মাশাল্লাহ। আর একটা গন্ধরাজ গাছও আছে। তবে এখন আমার বাগানে একদমই ফুল নেই বললেই চলে। মাঝে মাঝে জুঁই ফুল ফোটে, আর কোনো গাছেই ফুল নেই। আর আমার ক্যাকটাস গাছটা কেন ফুল ফুটতেছে না আমি বুঝতে পারছি না। তো এই যে আমার গাছগুলোর মাঝে মাঝে একটু যত্নাত্তি করি, একটু সময় পেলে আর কি। তো আজকে যেহেতু সন্ধ্যাবেলা একটু সময় পেলাম, তাই ভাবলাম একটু গাছগুলোকে সময় দেই। এতে নিজের মনও ভালো হয়ে যায়। আর এইটা কি গাছ আমি জানি না, এটা আমার আপু আমাকে দিয়েছিল, তো সেখান থেকে এনেই আমি লাগিয়েছি। এটা আমার বাচ্চার খেলনা, ছোট্ট একটা বালতি, সেটার মধ্যে লাগিয়েছি, একদমই ছোট্ট এটা। আর আমার কিছু ইনডোর প্ল্যান্টও আছে, যেগুলো আমার ঘরের মধ্যে
আর তার মধ্যে একটা হচ্ছে লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বু গাছটা আমার খুবই পছন্দের গাছ, এই জন্য আমি এটাকে আমার বিছানার পাশে রেখেছি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।